ক্লাস 10 আজ আমরা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ প্রতিষ্ঠা করা শিখব। তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3। এই সমীকরণটা পরে আজকে আমরা শিখব। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ প্রতিষ্ঠা। আমাদেরকে কি প্রতিষ্ঠা করতে হবে? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3। আচ্ছা, তাহলে ধরি চাপ P, উষ্ণতা T, আয়তন V। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি হবে? বয়েল সূত্র গাণিতিক রূপ V ভ্যারাইজেস 1 বাই P। বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি? V ভ্যারাইজেস 1 বাই P, যেখানে ভর ও উষ্ণতা ধ্রুবক। চার্লসের সূত্র গাণিতিক রূপ না V ভ্যারাইজেস T, যেখানে ভর ও চাপ স্থির বা ধ্রুবক। এখন তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ V ভ্যারাইজেস 1 বাই P, চার্লসের সূত্রের V ভ্যারাইজেস T। আচ্ছা, তাহলে বয়েল ও চার্লস সূত্র এই দুটি সূত্র যৌগিক ভেদ করলে কি হবে? তাহলে V ভ্যারাইজেস 1 বাই P এটা বয়েলের সূত্রে, আবার V ভ্যারাইজেস T এটা কি চার্লসের সূত্রে। তাহলে আমরা বলতে পারি V ভ্যারাইজেস T বাই P, এটা তো আমরা বলতেই পারি। তাহলে আয়তনের সাথে চাপ ব্যস্তানুপাতে আছে, আয়তনের সাথে চাপ ব্যস্তানুপাতে, এটা বয়েলের সূত্রে। আবার আয়তনের সাথে উষ্ণতা, এটা দুটো সরল সম্পর্কে আছে, এটা হচ্ছে তোমার চার্লসের সূত্রে। তাহলে আয়তনের সাথে উষ্ণতা সরল সম্পর্কে V ভ্যারাইজেস T, আর আয়তনের সাথে চাপ ব্যস্তানুপাত, তাহলে V ভ্যারাইজেস 1 বাই P হলো। তাহলে এটা আমরা লিখতেই পারি, এটা হচ্ছে যৌগিক ভেদে। তাহলে এইখান থেকে দেখো V ভ্যারাইজেস, আচ্ছা ভ্যারাইজেস চিহ্ন উঠে গেলে হয় V সমান, এই যে ভ্যারাইজেস চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক হবে K T বাই P হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বা KT সমান PV, এটা বজ্র গুণন হারাহারি এটি। বা K সমান কি না, K সমান হয়ে যাবে PV বাই T হয়েছে। তাহলে K সমান আমরা কি পেলাম? PV বাই T, এখানে কি হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখন যদি উষ্ণতা T1 T2 T3 উষ্ণতা T1 T2 T3, চাপ P1 P2 P3, আয়তন V1 V2 V3 হয়, তাহলে সম্পর্কটা কি হবে? তাহলে আমরা K সমান কি পেলাম? PV বাই T। তাহলে আমরা বলতেই পারি না P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3
বাই T3 প্রমাণিত, এটাই।